আমাকে বৈঠক করছেন? আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো, সেখানে কি বার্তা মানে কোর কমিটিকে নিয়ে? সবাই একসাথে চলবে। 21শে জুলাই সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে পেন ড্রাইভ আমরা রাজ্য স্তর থেকে আজকে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাস্ট্রিট দপ্তর থেকে দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষকে এসে উপস্থিত হবে। এবারকার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে এবং আমরা যেটা শুরু করেছিলাম বলতে সর্বকালীন রেকর্ড এবারকার 21শে জুলাই দেশের মানুষ দেখতে চলেছে। কোন একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে তার নজির আমরা আবার রাখবই রাখবো। দলের অস্বস্তি বাড়াচ্ছে বীরভূম জেলা, সেখানে আলাদা করে বৈঠক হয়েছে। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে। উত্তর কলকাতায় একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে 1 মাস আগে, সেই কোর কমিটি আজও বৈঠক করেনি। কে ডাকবেন, কারা করবেন, সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে রয়েছে। কোর কমিটির বৈঠক যখন প্রয়োজন বোধ করবো দুর্ঘটনা ঘটলো এবং প্রত্যেকের প্রশ্ন হচ্ছে যে এয়ার ইন্ডিয়া একটা সময় তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতো, তাহলে যখন ফ্লাইট নেওয়া হলো বা মেইনটেনেন্সের কাজও কি সেন্ট্রাল গভর্নমেন্ট যথাযথ করেছে? এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি, তার কারণ 2026-এ আমাদের পশ্চিম বাংলার নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিম বাংলার এই নির্বাচনকে নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে পশ্চিম বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বানচাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294-এর কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, হয়তো আরো বেশি পরিমাণে আসবে। অনেক প্রলোভন, অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতা এলে কি করতে পারে, তারা ক্ষমতা এলে তাদের কতটুকু আর আমাদের বাংলার মানুষের জন্য আরো অতিরিক্ত দিতে পারে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জির গত 15 বছরের প্রশাসন চলাকালীন তার যে
কর্মক্ষমতা, তার যে ভূমিকা, তার যে নানাবিধ ঘোষিত প্রকল্প, তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা শক্তি, তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি, সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমরা সে কারণে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে, যথার্থভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। সমস্ত স্তরের কর্মীরা 21শে জুলাইয়ের কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং এর পর থেকে ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের কাছের লক্ষ্য আগামী 2026 এবং সেই 2026-এর লক্ষ্যে আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই স্থানে লোকসভার অধিবেশন, আপনারা জানেন পশ্চিমবাংলার রাজ্য ভিত্তিক দল আমরা, এটা অনেকে মনে করে, কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে। লোকসভাতে জাতীয় কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো 21শে জুলাই। 21শে জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা, সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবার। আমি এবারকার সাংসদদের বলেছি 21শে জুলাই আমাদের কোন সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে না। আমরা আমাদের সবার কাজকে সর্বাগ্রে গুরুত্ব দেব। 21শে জুলাই মন্ত্রে উজ্জীবিত হওয়া, 21শে জুলাই কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায়, শতকোটি গুণ বেশি প্রাধান্য পায়। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটাও আশ্চর্য হয়েছে, ভারতবর্ষে পার্লামেন্টের একটি অধিবেশন অবিলম্বে ডাকা উচিত। পহেলগাঁও ঘটনার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, যে দৃষ্টিতে তিনি ভারতবর্ষের লোকসভাকে ডাকতে বলেছিলেন, সেই ডাককে তারা কোনো গুরুত্ব দেবে না বলে 47 দিন আগে এবার ঘোষণা করে দিয়েছে যে ভারতবর্ষের বর্ষাকালীন অধিবেশন কবে হবে। অতীতে কখনো এই কাজ হয়নি। তাই ভারত সরকারের ভূমিকা, ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের যে ভূমিকা, বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা পশ্চিমবাংলা সম্পর্কে একই রকম আছে। তাদের একই লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করা, আর আমাদের একই লক্ষ্য বিজেপিকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একটা জায়গায় বুঝিয়ে দেওয়া, তোমরা যেখানে যত বড়ই হতে থাকো না কেন পশ্চিমবাংলায় তোমাদের তৃণমূলের অনেক 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 নিচে থাকতে হবে। এবং এবারকার বিধানসভার নির্বাচনে আমরা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে সর্বোচ্চ আসনে 294-এর কাছে পৌঁছে যাবার জন্য নিজেরা অঙ্গীকার করতে